এটা একটা ইউনিভার্সাল প্রশ্ন সারা পৃথিবী জুড়ে, এবং আজকে নতুন নয়। এই দ্বন্দ্বটা পেছনেও ছিল, কিন্তু ইদানিং অনেকগুলো টেলিভিশন আসার কারণে এই টেলিভিশনে যা ক্ষতি করেছে মানুষের, আমরা বলি টেলিভিশনে ইসলামের আলোচনা বেড়ে গেছে। এটার যে আরেকটা ক্ষতির দিক আছে, ওটা আরো মারাত্মক। যেমন আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলের যুগ এখন, খাটাখাটনি নাই, এটার সুবিধা আছে, কিন্তু এর যে সুদূর প্রসারী অসুবিধা তা কেউ খেয়াল করে না। ঠিক তাই হয়েছে টেলিভিশন। এখন দেখা যাচ্ছে এই টেলিভিশন দেখে দেখে বাবা সুন্নি, অথচ আরো বাকি 24টা 25টা টেলিভিশন দিয়ে যখন বাতিলরা, ইহুদিদের দালালরা যখন ইসলামের কথা বলে, বাচ্চারা ওটাকে বিশ্বাস করে। ওদের বলার ধাঁচও ভালো, ওরা শিক্ষিত, ওরা লেখাপড়া জাননেওয়ালা, শিক্ষিত বানাই তো ওদেরকে পাঠানো হয়েছে মাটির তলের মাদ্রাসা থেকে। ওটা তো আপনারা বোধহয় সবাই জানেন যে এরা এই চক্র, ওদের আন্ডারগ্রাউন্ড পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান আছে, সেখানে কোটি কোটি ডলার দিয়ে শিক্ষক কিনে নেওয়া হয়েছে। সেখানে কোরআন হাদিসের পাকা আলেম বানাইয়া ইংরেজি আরবি, তারপরে সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে তারা এসে পৃথিবীর কোন জায়গায় মুসলমান বেশি ইসলাম পালন করে ওখানে এসে আস্তে বীজ বাষ্পটা ছেড়ে দিচ্ছে। আমাদের বাংলাদেশ তো ইসলাম চর্চার বড় নাম করা দেশ, বর্তমান বিশ্বে ভালো মুসলমান বলতে বাংলাদেশ। এটা ইউনেস্কোর একটা জরিপ বের হয়েছিল কিছুদিন আগে, যে খুব কোয়ালিটিগত মুসলমান বাংলাদেশে। এবং আমি যতগুলা দেশে ঘুরেছি, 15-20টা দেশে, সেখানেও আমি পেয়েছি যে আমরাই ভালো। ভালো থাকার পিছনে একটা কারণে যেমন আছে। আর এই দেশটাকে টার্গেট করেছিল এই দালাল চক্র, এই দেশের থেকে শুরু করতে হবে, এই দেশেই তারা এসে ঘাঁটি করে। এর আগে 40 বছর আগে এক ঘাঁটি আছিল, সে ঘাঁটি এখনো আছে। আবার আরেক ঘাঁটি, এখন আবার ঘাঁটি হয়েছে টেলিভিশন। এই টেলিভিশন সব ওরা দখল, ওদের টাকা। ওরা তো শুধু ডলার আর রিয়াল নিয়ে ঘুরে, টাকা প্রশ্ন নেই। কত ডলার নেবেন? আমরা যে প্রোগ্রাম 20,000 টাকায় করি, ওইটা ওরা 1 লাখ টাকা দিবে, দিবেন না কেন? সবাই দিচ্ছে টাকা। টেলিভিশন তো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, তারা যে ও হাবি কি আর শুনিয়েছি, ওদের তো রাম রহিম এক, বুঝে রাখি না, বুঝার কারণে এগুলো দিয়ে দিচ্ছে ওদেরকে। আর ওরা এই সুযোগে এই সব ফতোয়া, এসব আকীদা, বীজ বাষ্প তারা ছড়াচ্ছে এবং সফলতা লাভ করতেছে। বাড়িতে বাড়িতে ঢুকে পড়েছে, এরা ফ্যামিলিতে ঢুকে পড়েছে। আমি এভাবে একা কতদিন টিকতে পারবো বলে সেটা আমি জানি না। আমার বলার কাজ আমি বলে যাচ্ছি, মানে আবাবটা আল্লাহ নবীকেই আল্লাহ বলেছেন যে আপনি চাইলেই সব ফিরাইতে পারবেন, তা না। আমি যাকে ফিরাবো আমার ব্যাপার তো চাই, আমি চাইলেই তো আর গোটা বাংলাদেশকে ঠিক করতে পারতো। তবে আমি আল্লাহর কাছে কামনা করবো, আল্লাহ বাংলাদেশের মানুষকে তুমি বেহেশতের রাস্তায় নিয়ে যাও। আমি তো এটাই চাই। ভুক্তভোগী আমি জানি, আমার বয়সের থেকে অনেক বেশি আমার এক্সপেরিয়েন্স। আমি মধ্যপ্রাচ্য থেকে নিয়ে শুরু করে আমি কম তো ঘুরিনি, চাকরি করেছি সেখানে 2 বছর। আমি সব দেখেছি, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে দেখেছি কি পরিমাণ বেয়াদব তারা আল্লাহ নবীর সামনে আর সাহাবাদের সামনে বই পুস্তক লিখতে পারে। কিন্তু আলেমের বেলায় আরে বাবা ও পন্ডিত, এই জন্য এই পন্ডিতেরা আমাদের ভিতরে ঢুকে পড়েছে। এবং এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, সে সুন্নিদেরকে কতল করার সবের কাজ মনে করতো, কতল করেছে, এখনো মনে করে। তারা তারা মারতে পারলে, এখন যদি বিশ্বব্যাপী কোনো আইন না থাকতো তাহলে এখনো আমাদেরকে মারত। সেই জন্য বলি যে এক কথায় বললে বলা যায় ওয়াহাবিয়ত হচ্ছে মুনাফিক থেকে উৎপত্তি, মুনাফিকদের থেকে উৎপত্তি হচ্ছে ওয়াহাবিয়ত। আর ওটাকে ওরা বলে যে জামানার শ্রেষ্ঠ সংস্কার। আর সেই ওয়াহাবিয়তের বহিঃপ্রকাশ হচ্ছে কিছু প্যাকেজ ফতোয়া, যেমন নামাজের পর দোয়া করা যাবে না, আজানের পর দোয়া করা যাবে না, মিলাদ শরীফ করা যাবে না, দাঁড়ায় ক্যাম্প করা যাবে না, ইসালে সওয়াব করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, রাসূলুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, মদিনায় যাওয়া যাবে না। তারপরে আপনার এইগুলো, এই ধরনের আরো আছে
যেমন রসুল্লাহকে নূর মনে করা যাবে না, মাটি মনে করতে হবে। রসুল্লাহকে ওসিলা দেওয়া যাবে না, ওইটাও শিরক, নূর শিরক। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতকে নেওয়া যাবে না, মানা যাবে না, এটাও শিরক। এই ধরনের যে আকীদা গুলো, এই প্যাকেজ আকীদাটা এদের, আর এদের উৎপত্তি হলো মুনাফিক। আজ পর্যন্ত ওরা ওদের লাইনে চলে আসছে এই পর্যন্ত। এটাকে আমাদের ভালো করে গোষ্ঠীটা আগে জানতে হবে এরা কোন খানদান থেকে আসছে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরেকটি ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।